এই রকম একবার বানিয়ে দেখবেন, অসাধারণ হবে। যখনই আপনার পরোটা বাড়িতে ডাল থাকবে তখনই আপনার মনে হবে এই পরোটাটা বানিয়ে ফেলি, নষ্ট করে কী লাভ বলুন। তো চলুন কেমন করে বানিয়েছি সেটাই একবার আপনাদের দেখিয়ে দিই। তরকারি না, ভাজা। বন্ধুরা, আজ আমার রান্নাঘরে বানানো হচ্ছে দুপুরের বেঁচে গেছিলো ডাল। আমার মনে হয় প্রত্যেকের বাড়িতেই ডালটা বেশি হয়ে যায়। তো আজকে বানাবো বেঁচে যাওয়া ডাল দিয়ে পরোটা বা রুটি। আপনারা চাইলে রুটিও বানাতে পারেন, আবার পরোটাও বানাতে পারেন। তো অনেকটাই ডাল আছে, এতটা ডাল লাগবে কি না জানি না, তবে আজকে বানাবো ডাল রুটি। ভীষণ ভালো হয়, সত্যি ভালো হয়। তো আমি যখনই ডাল বেশি থাকে না তখনই এটা বানিয়ে ফেলি। আর সাথে বানাবো ভেন্ডি ভাজা, কারণ ডাল রুটি তো আছেই, ডাল রুটির মধ্যেই ডাল আছে, আর ভেন্ডি ভাজা আচার বা সস দিয়ে খাওয়া হয়ে যাবে। তো চলুন চটপট তো চলুন চটপট রান্নাটা শুরু করি। আর এটা পুরোটাই আমি আটার বানাবো, ময়দার বানাবো না। চলুন, এখানে নিয়ে নেব আটা। এখানে 1.5 কাপের মতন আটা নেব। এটা নিয়ে নিলাম 1 কাপ, আর নেব 1/2 কাপ। তবে এটা যে কোনো ডাল দিয়েই বানানো যাবে। এটা রেখে দিলাম একটু বেলার জন্যে। যে কোনো ডাল দিয়ে আপনারা বানিয়ে নিতে পারবেন। এখানে দিয়ে দেবো নুন, আর আমি কিছু মশলা দেবো একটুখানি জোয়ান, হাতে করে একটু ঘষে দিলাম, তাহলে কিন্তু গন্ধটা ভালো আসবে। এখানে দিয়ে দিলাম একটু ধনে পাতাটা ধুয়ে ভালো করে ছেঁকে নিয়েছিলাম। এখানে দেবো একটা কাঁচা লঙ্কা, তবে কাঁচা লঙ্কাটা ভীষণ ঝাল আছে, সেই জন্য আমি একখানাই দেবো। একটু কাঁচা লঙ্কা দিলে ভাল লাগে। খুব টুকরো টুকরো করে কাটছি কিন্তু, একদম মিহি মিহি করে, তাহলে কিন্তু মুখে পড়লেও কোনো অসুবিধা নেই। এইখানে দেবো একটু গোটা জিরে, আর দেবো সেটা হলো হিংটা আমার একদম নতুন, খোলাই হয়নি। তবে যখনই প্যাকেট খুলবো না সেই সময় হিংটা বেশ স্ট্রং থাকে, পরে পরে এটা কমে আসে। এরপরে দিয়ে দেবো একটুখানি কাশ্মীরি লঙ্কা, যাতে দেখতে একটু ভালো হয়। দিয়ে দেবো সামান্য তেল অবশ্যই দেবেন। এটা ভালো করে মিলিয়ে নেব। তবে এটা আপনারা রুটি করতে পারবেন, প্লেন রুটি তেল ছাড়া, পরোটা করতে পারবেন, আবার লুচিও ভীষণ ভালো হবে। আমি ভেতরের ঘনটা প্রথমে নিলাম, ঘনটা দিয়ে মেখে নেব, তারপরে উপরে জলটা দিয়ে মাখবো। এই ডাল দিয়েই কিন্তু খিচুড়িও বানানো যায়, ভীষণ ভালো হয়, সেটা একদিন আপনাদের দেখাবো। এটা এবারে একটু একটু করে মাখতে থাকবে, জলের বোতল কিন্তু ডাল দিয়েই পুরোটা মেখে নিতে হবে। আর একটু আমি নিলাম, প্রথমে জলটা দেব না, প্রথমে নিচের যে ডালটা আছে সেটাই দিলাম, এরপরে জলটা দিয়ে মাখবো। কতটা লাগে দেখে নিতে হবে। তো দেখুন, এটা মোটামুটি আমার আর লাগবে না মনে হচ্ছে, না আর একটু অল্প আমি জল দেব, ডালের জলটা আর একটু লাগবে মনে হচ্ছে। এই যে, ব্যাস, আর আমার লাগবে না, এরপরে মাখা হয়ে যাবে। খুব ভালো হয় বন্ধুরা, অবশ্যই করে দেখবেন। এই ডাল দিয়ে কিন্তু অনেক কিছু রেসিপি হয়, ধীরে ধীরে করে আপনাদের সব কিছুই দেখাবো। এটা মাখা হয়ে গেল, হাতে সামান্য একটু তেল নিয়ে আটার গায়ে আমি মাখিয়ে রাখলাম, তাহলে আটাটা শুকাবে না। এটা আমি 10-15 মিনিট রেস্টে রেখে দেবো, ততক্ষণ আমি ভেন্ডিটা ভেজে নেব। যে আটাটা রেখেছিলাম, আর দেখুন কত অল্প বেঁচেছে, খুবই কম বেঁচেছে। এরপরে যে আটাটা আমি রেখেছিলাম বেলার জন্য, সেটা এর মধ্যে রেখে দিলাম, দিয়ে দিলাম কভার। ততক্ষণ আমি ভেন্ডিটা ভেজে নিই। তবে এর সাথে আপনাদের পছন্দ মতন তরকারি দিয়েও খেতে পারবেন, সেটা ভালো হবে। এখানে দিয়ে দিলাম একটু গোটা জিরে, আর ভেন্ডি ভাজাটা কিছু দেখাবার নেই। দিয়ে দেবো নুন, আর দিয়ে দেবো হলুদ, ব্যাস, আর কিছু নেই। তবে এই ভেন্ডি ভাজা দিয়ে খেতে ভীষণ ভালো লাগে। আর আরেকটা জিনিস বলতে ভুলে গেছি, দুপুরের আমার কিছুটা আলু ফুলকপি আছে, সেটাও আমার কাজে লেগে যাবে। তো ভেন্ডিটা আমি এইদিকে করে দিই, আর এইদিকে আমি পরোটাটা বানিয়ে নেব। তাওয়াটা ততক্ষণ গরম হোক, আর আমি ততক্ষণ লেচি কেটে নিই। যেরকম আপনার পরোটা বানাবেন সেরকম লেচিগুলো করে নেবেন। আমি একটু এইরকম সাইজের করলাম, মিডিয়াম বলতে পারেন, খুব ছোটও না আবার খুব বড়ও না। আর এত সুন্দর ডালের গন্ধ আসছে না, কি বলবো। এটা যে কোনো ডাল দিয়েই হয়, আপনাকে আমি বলছি, যে কোনো ডাল দিয়ে আপনি করতে পারবেন।
এটা লুচিও ভীষণ ভালো হয়। তবে আমি খুব পাতলা পাতলা করে এখানে করব, খুব বেশি ছোট ছোট মানে পরোটার মতন করব না, একদম রুটির মতন করে করব আর বড় বড় করব। একটু একটু করে আটা নিয়ে বেলতে হবে, আটার জায়গায় আপনারা তেলও নিতে পারবেন। দেখতে কি সুন্দর লাগছে না, অপূর্ব। আর একটু আমি বড় করব। এই যে দেখতে, আর দেখুন এই ধনে পাতা, জিরে, জোয়ান এগুলো উপরের দিকে দেখা যাচ্ছে না, সেগুলো আরও বেশি ভালো লাগে। আমি ঠিক এই রকম পাতলা রেখেছি, এই যে দেখতে পাচ্ছেন এই রকম পাতলা, একদম হলুদ হলুদ লাগছে। চলুন, এটা এবার গরম হয়ে গেছে, তাওয়াটা দিয়ে দিলাম। আর বাকিগুলো এই একইভাবে আমি বেলে নেব পাতলা পাতলা করে। আর আপনারা চাইলে কিন্তু পরোটার মতনও বেলে নিতে পারবেন, কিন্তু এইরকমভাবে বানিয়ে দেখবেন দারুণ লাগবে। এরপরে এটা সেঁকা হয়ে গেছে, এরপরে দিয়ে দেবো সামান্য সামান্য তেল, তেলের জায়গায় আপনারা ঘিও দিতে পারবেন। আমি এই রকম একটা বোতলের উপর থেকে ফুটো করে দিয়েছি, তাহলে কি হয় না, খুব অল্প অল্প পড়ে। তো দেখুন এটা হয়ে গেছে ভালো করে সেঁকা, আর কি সুন্দর লাগছে না, টেস্টও ভীষণ ভালো আসে, ভীষণ ভালো। এই যে দেখুন। তো চলুন এটা রেখে দিই, আরেকটা আমি একইভাবে সেঁকে নেব। আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। ডাল তো আমাদের ঘরে হামেশাই বেঁচে যায়, বলতে গেলে যদি রোজই বেঁচে যায়, মানে একদিন ডাল করলে 2-3 দিন আমাদের ঘরে চলেই যায়। আরেকটা আমি একইভাবে সেঁকে নিলাম। আর আমি তেল দেবো না, খুব কম তেল দিয়ে আমি বানাচ্ছি। আপনারা চাইলে স্প্রেও করে নিতে পারবেন। আজকাল তেল টেল তো কেউ খাওয়া বেশি একদম পছন্দ করে না। বাকিগুলো আমি একইভাবে সেঁকে নিলাম। বেশ অনেক কটা হয়ে গেছে, আরেকটা আছে সেটাও আমি দিয়ে তেল, সামান্য একটু তেল দিলাম নামমাত্র। এরপরে ভেন্ডি ভাজাটায় সামান্য একটু লঙ্কা দেবো, একটু ঝাল ঝাল হলে খেতে ভালো লাগবে। আপনাকে দেখায় দেখুন, ভেন্ডি ভাজাটা একদম শুকনো শুকনো হয়ে গেছে। আমি একটু ভাজা দিয়েই খাবো, ভাল লাগবে। আর এই যে দেখছেন রুটিগুলো কতটা নরম হয়েছে, এমনি হাতে করে মুঠা করে দিলেও কিন্তু দেখছেন ভাঙছে না। আটা রুটি হামেশা যদি এমনি মুঠো করে দেন তাহলে ভেঙে যেতে পারে, ময়দা হলে খুব একটা ভাঙে না। আমি এমনি রোল করে দিলাম, তাহলে দেখতে ভাল লাগবে। এখানে নিয়ে নেব ভেন্ডি ভাজা। আর দুপুরের আমার একটু আপনাকে বললাম না ফুলকপি আছে, এই যে দেখুন ফুলকপি আলু, এটাও কিন্তু ভাজাই। আর উপর থেকে দিয়ে দেবো একটু সেও, একদম মারোয়াড়ি স্টাইলের খাওয়া। কেমন লাগলো অবশ্যই জানাবেন, যদি ভালো লাগে আপনারাও এরকমভাবে অবশ্যই চেষ্টা করবেন। কেমন হয়েছে বন্ধুরা অবশ্যই জানাবেন। তবে আজকে ডাল দিয়ে করলাম তো, অনেক সময় আমাদের ঘরে অনেক তরকারিও বেঁচে যায়, তো সেই তরকারি আমরা অনেক সময় বাসি খেতে মন করে না। সেই ক্ষেত্রে কিন্তু আমি একদিন তরকারি দিয়ে পরোটা বানিয়ে দেখাবো বা লুচি বানিয়ে দেখাবো, যেটাই আপনারা বলবেন সেটাই বানিয়ে দেখাবো। তবে এটা ভীষণ ভালো হয়েছে। আমি নিয়ে নিয়েছি একটু ভুজে, একদম মারোয়াড়ি স্টাইলে বানিয়েছি। কপির তরকারিটা দুপুরের ছিল, সেই জন্য এটা নিয়ে নিলাম। আর কপির তরকারি আমার খুব ভালো লাগে, তবে এটা তরকারি না, ভাজা। এটার সাথে তো তরকারি লাগবেই না, যেহেতু ডাল দিয়েই বানানো। অসাধারণ হয়েছে, নিজের জিনিস নিজে কি বলবো, ভীষণ ভালো হয়েছে। তবে আমি এটা নষ্ট করলাম না, ওইখান থেকে এটা খেলাম। তো চলুন, কেমন লেগেছে অবশ্যই জানাবেন। ভালো লাগলে আপনারাও এভাবে বানাতে পারেন। চলুন, বাই বাই।